বিছানাটা বিছাইয়া দে, আমার বান্দার কবরের ভিতরে নরম জান্নাতের নরম বালিশটা বিছাইয়া দে। আমি বান্দার যদি কোনো কষ্ট হয় আমি আল্লাহ সহ্য করে থাকতে পারবো না। আমি আল্লাহ এত কষ্ট করিয়া বান্দার দুনিয়াতে পাঠাইছি, বান্দা আমার না দেখা আমার কাছে ইবাদত কইছে, আমি আল্লাহ আজকে খুশি হইয়া ওর কবরের ভিতরে যেন কোনো কষ্ট না হয়, ওর কবরের ভিতরে যদি কষ্ট হয় আমি আল্লাহ সহ্য করে থাকতে পারবো না। আমার বান্দার কবর যেন তাড়াতাড়ি জান্নাতের বাগান বানাও, আমার বান্দার কবর খানার ভিতরে যেন কোনো রকম কষ্ট হয় না। যখন বেনামাজির কবরের ভিতরে চাইবে, ফেরেশতারা যখন বেনামাজিকে প্রশ্ন করবে মা রব্বুকা, তোমার রব কে? বেনামাজি বলবে লা আদরি। আবার যখন বলবে মা দিনুকা, তোমার দিন কি? তখন বেনামাজি বলবে লা আদরি। আবার যখন বলবে মান নাবিয়ুকা, তখন বেনামাজি বলবে লা আদরি লা আদরি লা আদরি। আমি এইসব কিছুই জানি না, আমাকে ডিস্টার্ব দিও না। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন আল্লাহ, তোমার বেঈমানদের প্রশ্ন ধরছি তিনটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। আমার আল্লাহ কইবা ফেরেশতারা দাঁড়াইয়া রইছস কেন? ওই বেঈমানের কবরখানা জাহান্নামের আগুনের সাথে সংযোগ কইরা দে। ওই বেঈমানের কবরের ভিতরে 99টা সাপ ছাড়া দে। ওই সাপের বিষ কিরকম কঠিন, ওই সাপের বিষ বড় মারাত্মক। ওই সাপের বিষ যদি এক ফোঁটা বিষ যদি পৃথিবীতে ছাড়া হতো, পৃথিবীর যত গাছপালা দেখতেছে সব কিছু পুড়ে সরকার হয়ে যেত। বান্দা তুমি ওই সাপের বিষ সহ্য করবে কেমনে? যখন তোমাকে ওই সাপগুলো ছেড়ে দেওয়া হবে তোমার কবরের ভিতরে, ওই সাপ একটা সবল মারবে, তুমি 70 গাছ মাটির নিচে নিচে ঢুকে যাবে। আবার তোমাকে সবল মেরে টান মেরে বের করবে, আবার তোমাকে সবল মারবে, আবার বের করবে। এরকম করতে করতে কিয়ামত যতদিন না আসে তোমার সাথে এরকম সাপের নির্যাতন চলতে থাকবে। বান্দা তুমি সেই সময় কি করবা? ওই কবরের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ও কবর, তোর যে দুই পাশের মাটি, তুই এক পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যা, আর এক পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যা। দুই পাশের মাটি দুই পাশ থেকে আইসা বান্দার এরকম ধরে চাপ দিবে, বান্দার একটা পাজরের হাড্ডির ভিতর থেকে আরেকটা পাজরের হাড্ডি বেঁকে যাবে। বান্দা চিৎকার মেরে বলবে আল্লাহ, আরেকবার দুনিয়াতে যাও, দুনিয়াতে